फाइटंनाय 20 नि सिमी 25 मे सालमारि जरा गुजरात नि बुर्ज आगुलिबो जेंखाजागनि नायतंखा 54 वुमेन्स सिनियर नेशनल चैंपियनशिप आ चैंपियनशिप थांगै मानसनै त्रिपुरा हैंडबॉल एसोसिएशन नि बुरी बदल थंनाय रं नेशनल लेवल नि आ चैंपियनशिप न कितिंगै चारसला राजाखर आवलिनि उमाकान्त थंखलाबो कायसा शिविर संखाजाखा आ सालनि शिविर हास्तेनि दालबिदाल बकास्तेनि सिमी 50 जना बुरी बदल थंनाय रक फाइ मानजाक फाइका आरो नि सिमी 14 जना थंनाय रक जंहरे हास्ते बोतल खातर जागनाय आशालो कक्थुम थुमनाय रगनि बुस्कांगो शाखा त्रिपुरा हैंडबॉल एसोसिएशन नि आचकफां सूर्यकान्त पाल फाइटंनाय 15 मे सालमारिबो गुजरातनि फासिं लामरिनाय हास्ते बदल সিনিয়রের মতো স্ট্যান্ডার্ড আমাদের এখানে এখনো নেই, সিনিয়র প্লেয়ারও নেই। তো যারা মোটামুটি জুনিয়র দু তিনটা করেছে তাদেরকে দেখে দেখে আমরা একটা সিলেকশন করতে যাচ্ছি। সিলেকশন শুরু হয়েছে, আশা করি হয়তো পার্টিসিপেশনটাই এর মধ্যে। তো আমাদের মধ্যে রয়েছেন তনয় দাস, বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সমাজসেবী। উনি হয়তো আমাদের স্পন্সর এটা টিমটাতে করবেন এই আশা ব্যক্ত করেছি। তবে আমরা অ্যাসোসিয়েশন থেকে সিনিয়র এবং জুনিয়র উভয় বিভাগেই শুধু জার্সি এবং ড্রেসটা আমরা প্রোভাইড করি সবসময়। আজকের থেকে 10-12 বছর 15 বছর ধরে আমরা এরকম চলে এসেছি। তো আমরা সৌভাগ্য, ওনাকে ধন্যবাদ জানাই যে আমরা একটা স্পন্সর এগিয়ে এসছেন আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা টোটাল দেখছি কতজন ইলিজিবল হতে পারে। সবকে তো আর পাঠিয়ে লাভ নেই, কারণ স্পন্সর করবেন কিরকম করবেন তো আমরা আর বলতে পারি না, উনি হয়তো দেবেন। হ্যাঁ, তো আমরা মিনিমাম 14 জনের নিচে পাঠাবো। 14 জন আর 2 জন অফিসিয়াল, এখন মিনিমাম কোচ থাকবেন মহিলা, আরেকজন জেন্টস থাকবেন। যেহেতু আমাদের এটা বুজ মানে গুজরাটের অনেকটা দূর, মিনিমাম 5 দিন লাগবে সেখানে অংশগ্রহণ করার জন্য। 5 দিন চাই, এত দূরে গিয়ে কতটা পারফরমেন্স করবে আমরা সেদিন দেখছি না, পার্টিসিপেশনটাই আমরা মুখ্য হিসাবে দেখছি। তো আশা করি আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশন চেষ্টা করছে সমস্ত টিম পাঠানোর জন্য। আমরা এবার নিয়োগ যে হচ্ছে আমরা দাবি করব হ্যান্ডবলে যারা ন্যাশনাল করেছে তাদেরকে অন্তত একটা ভালো সংখ্যায় যাতে নিয়োগ হয়। তাহলে আমরা আরও ত্রিপুরা রাজ্যে যে সমস্ত মাঠগুলি কোচেরা রিটায়ার্ড হয়ে গেছে তাদের পরবর্তী প্রজন্ম যাতে তৈরি করতে পারে আমরা ডাইরেক্টরের কাছে দাবি জানাবো। ব্যুরো রিপোর্ট, ককখরাং।